নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে সোমবার সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। ভীষণ বৃষ্টি, নিম্নচাপ হয়েছে, যার জন্য বৃষ্টির প্রকোপ মানে মারাত্মক। মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। কিন্তু জামা কাপড় কাচাকুচি সেগুলো পাখা চালিয়ে চালিয়ে শুকানো যা চলে প্রত্যেকটা বাড়িতে এই বর্ষা বাদলের দিনে, আমারও কিন্তু সেই একই জিনিস চলছে। বর্ষার দিনে দেখেছি জিনিসপত্র থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। জানলা দরজা ঘর বাড়িতে সবসময় সকালবেলা উঠেই আমি খুলে দিই, তা সত্ত্বেও একটা যেন ভ্যাপসা থাকে। এই ব্যাপারটা যতক্ষণ না খটখটে রোদটা ওঠে ততক্ষণ যেন একটা ভিজে ভিজে ড্যাম ড্যাম ব্যাপারটা থাকে। তো যেটা করি, প্রতিদিন উঠে রান্নার ফাঁকে ফাঁকে একটু টুকটাক করে কাজগুলো মানে ঘরগুলোও একটু পরিষ্কার করে নিই। যেহেতু আমার বাড়িতে জ্যাকও আছে, সেই কারণে আমার বাড়িতে নোংরার পরিমাণটা একটু বেশি, যার জন্য সব কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য ডাস্টিংটা ভীষণ জরুরি। মানে প্রত্যেক দিন পারলে দুবেলা যদি ডাস্টিং করা যায় তাহলে তো আরও সোনায় সোহাগা, কিন্তু সেটা তো পসিবল হয়ে ওঠে না ঘর বাড়ির কাজের জন্য। যার ফলেই রান্নাবান্না করার সাথে সাথেই কিন্তু প্রতিদিনই একটু ডাস্টিং করে নিই, তাতে কিন্তু ঘর বাড়িগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখায়। বৃষ্টি হয়ে চলবে আর আনমনে বর্ষার দিকে তাকিয়ে বসে থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে সেই ছোট্টবেলা থেকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটুখানি শেয়ার করব, কমফোর্ট তো আমরা সবাই জানি, কমফোর্ট দিয়ে এমন কিছু টিপস বা ট্রিক্স যেটা আমি প্রত্যেক বর্ষাকাল ছাড়াও মাঝে মাঝেই বাড়িতে করে থাকি। খুব ভালো হয়, খুব ভালো হয়। ঘর বাড়ি থেকে একটা ফ্রেশ সুন্দর স্মেল বেরোয়, আর একটা যেন বেশ সুন্দর লাগে। কারণ আমরা তো জানি কমফর্ট কন্ডিশনার যেটা আছে জামা কাপড়ে দেওয়ার পর কি সুন্দর একটা স্মেল থাকে। সেই জন্যই আমি ভাবলাম আমি এটা কিভাবে করি সেটাই আজকে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে এখানে মোটামুটি একটা স্প্রে বোতল ছিল, যে স্প্রে কলিনের যে বোতলগুলো হয় সেই কলিনের স্প্রে বোতলের মধ্যে আমি একটু কমফোর্ট ঢেলে নিই, আর তার মধ্যে জল মিশিয়ে নিই, জলের পরিমাণটা একটু বেশি হবে। আর মুখটা আটকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে কমফোর্ট আর জলটা খুব ভালো করে মিশিয়ে যায়। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কমফোর্ট দিয়ে জল দিয়ে বানানো লিকুইডটা কিভাবে এই বর্ষাকালে ইউজ করলে ঘরবাড়ি কিন্তু একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হঠাৎ যদি গেস্ট অবশ্যই আপনার বাড়িতে আসে, একটা সুন্দর একটা স্মেল কিন্তু বাড়ি থেকে বেরোবে, আর আপনার ঘরবাড়ি গোছানোর তারা কিন্তু প্রশংসাই করবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রথমেই যে জিনিসটা করি, আমার ডাইনিংয়ে 365 দিন টি টেবিলটার নিচে কার্পেটটা পাতা থাকে, সেই কারণে একটু কার্পেটের ওপর স্প্রে করে দিচ্ছি, একটু সোফার ওপর স্প্রে করে দিচ্ছি, আর একদম সোফার সাইডে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তার উপরও স্প্রে করে দিচ্ছি। পর্দাগুলোর ওপরেই কিন্তু হালকা হালকা করে স্প্রে করে দিচ্ছি। আপনারা করে দেখুন, বেশ সারাটা দিনই একটা হালকা স্মেল, সুন্দর স্মেল কিন্তু বজায় থাকবে, আর বেশ ভালো লাগে, মনটা বেশ সুন্দর লাগে। ঘর বাড়ি থেকে একটা সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরোলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। এছাড়াও আমরা এই যে লিকুইডটা বানালাম এটা দিয়ে আরও নানা ধরনের কাজ করতে পারি। আগে দেখাই, খাওয়ার টেবিলের ওখানে পর্দাগুলো বা খাওয়ার টেবিলের ওপরও হালকা স্প্রে করে দিলে কিন্তু বেশ ভালো হয়। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যেহেতু আমার ঘরটার মোছা হয়ে গেছে, আমার বাড়িতে যে হেল্প করে জয়া সকালে এসেই ঘর বাড়ি পুছিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। ঘর বাড়ি যখন পুছবেন সেই মোছার জলে একটুখানি অল্প লিকুইড দিয়ে দেবেন কমফোর্টের। কি অসাধারণ একটা ফ্লোর থেকে স্মেল বেরোয় দেখবেন, দারুণ লাগে। ও তার সাথে একটুখানি নুনও অ্যাড করে দেবেন, দুর্দান্ত একটা সুন্দর একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনারা লক্ষ্য করবেন। খাটের ওপরও আমি একটু স্প্রে করে দিলাম, অবশ্যই পর্দা, খাটের বেডশিটের ওপরে। এছাড়াও আমরা কিন্তু এইভাবে মিররগুলো
পরিষ্কার করতে পারে। আমি দেখেছি এটা স্প্রে করে দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে যদি মুছে দেওয়া যায় না, মিররটা একদম চকচকে হয়ে যায়। যে কোনো মিরর আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে ওয়াশ বেসিনের মিররটা পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও বাড়ির যে ড্রেসিং টেবিল আছে বা বাথরুমের আয়নাগুলো, সেগুলোও কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। এবার এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো রান্নাবান্না হয়, একটা স্মেল থাকেই। সেখানে আমি সবসময় চেষ্টা করি ওয়াশ বেসিন এরিয়াটা পরিষ্কার রাখতে। ওয়াশ বেসিন এরিয়াটা যদি পরিষ্কার থাকে না, দেখবেন পোকামাকড়ের উপদ্রব কমবে, বাজে গন্ধগুলো কমবে। কারণ মাছ মাংস সব কিছু রান্না হয়, একটা আষ্টে গন্ধ অনেকের রান্নাঘরে হয়, কিন্তু এইভাবে যদি পরিষ্কার করি তাহলে হয় না। বেসিনটা যখন পরিষ্কার করে নেবো, বাসন টাসন গুছিয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পর, বেসিনটা পরিষ্কার করার পর চারপাশটা এইভাবে একটু স্প্রে করে দিতে হবে। আর কমফোর্ট একটু লিকুইড, র লিকুইড অবশ্যই দেখুন এইখানে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। রটা দিলেও ভালো হয়। আমি এখানে স্প্রে বোতল থেকেই একটু কমফোর্ট এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেছি আরশোলা পোকামাকড়ের থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। এছাড়াও গ্যাসের কাউন্টার টপ বা রান্নাঘরের কাউন্টার টপও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর একটা ওই যে বললাম, একটা সুন্দর সতেজ অনুভূতি যেন সব সময় ফিল করতে পারবেন। বাইরে মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। আর একটা পদ্ধতিও ইউজ করা যায়। আপনারা যখন জামা কাপড় শুকিয়ে যাওয়ার পরে একটু আয়রন করবেন, আয়রন করার সময় আগে যদি একটুখানি ওই স্প্রে করে দিতে পারেন জামা কাপড়ের ওপরে, তাহলে কিন্তু খুব সুন্দর আয়রন হয়। আর আয়রনের পরে জামা কাপড় থেকে একটা দারুণ স্মেল বেরোয়। বর্ষার যে একটা ভ্যাপসা গন্ধ কিন্তু জামা কাপড়ে থাকেও না, একটা ভিজে ভিজে ভাব কিন্তু একেবারেই থাকে না। এবার লাস্টে যে জিনিসটা করে থাকি, যেহেতু রান্নাঘরেই আমি একটু বেশি এটার ইউজ করি, সেটা হচ্ছে যে সমস্ত খাবার বাইরে থেকে আসে, সেরকম প্লাস্টিকের কৌটো তো সবার বাড়িতেই আছে। ওই কৌটোগুলো একটুখানি কাঁটা চামচের মাধ্যমে আমি হোল করে নিলাম প্লাস্টিকের যে কন্টেনারের ঢাকনাগুলোর ওপরে। তারপরে একটু হলুদ সর্ষে বা কালো সর্ষে, যে সর্ষে আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে, সেই সর্ষে বাটির মধ্যে দিয়ে তার মধ্যে একটুখানি কমফোর্ট দিয়ে দিতে হবে। আর এই কমফোর্টটা কিন্তু র কমফোর্ট দিতে হবে। আর এইটা রান্নাঘরের যে কোনো একটা কর্নারে একটু উঁচু জায়গায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা সুন্দর স্মেল কিন্তু বজায় থাকে। আর সর্ষের সঙ্গে কমফোর্ট দিলে সর্ষে কিন্তু যে কোনো জিনিসের স্মেল খুব ভালো বজায় রাখতে পারে। মানে সর্ষের সঙ্গে যে কমফোর্টটা আমি মিশিয়েছি, সেখানে কমফোর্টের যে স্মেলটা আছে সেটা সর্ষে বজায় রাখে। সেই কারণেই এটা কিন্তু বিশেষ করে বর্ষাকালে কিন্তু আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি আমার রান্নাঘরে।
হচ্ছে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম।